জোরে বলেন, কি ভোট দিতে হবে গোলাপি কাগজে? আচ্ছা, আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন আপনাকে তখন দুটো ব্যালট পেপার দেওয়া হবে। একটা ব্যালট পেপার হবে এই যে এরকম গোলাপি রঙের, আর একটা ব্যালট পেপার হবে সাদা রঙের। সাদা রঙের ব্যালট পেপারটা হচ্ছে আপনি কোন প্রার্থীকে ভোট দিবেন, আপনার এমপি প্রার্থীকে হবে, সেইখানে আপনি সে মার্কায় ভোট দিবেন। আরেকটা মার্কা, এটা আপনার মার্কা। আরেকটা যে গোলাপির মার্কা, ওইটা আপনার মার্কা। আপনার মার্কা মানে আপনি দেশ কেমন চান, আপনি কি দেশের ভালো পরিবর্তন চান কিনা, এইটার মতামত নেওয়া হবে আপনার কাছে। কারণ আপনি হলেন দেশের মালিক। দেশের যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে আপনার মতামত লাগবে। এই জন্য এটা এখন আপনার মার্কা। আপনি এই মার্কায় আপনার মতামত দিয়ে দেশের পরিবর্তন সূচিত করবেন। কি পরিবর্তন হবে? আপনাদের বাসায় কি পড়তে জানে কেউ? জানে? গোলাপি কাগজটা যত্ন করে রাখবে। শাসন ব্যবস্থা ঠিক থাকে তাহলে তো গরিব মানুষ, প্রান্তিক মানুষ যারা আছে তাদের অধিকার নিশ্চিত হবে, তাই না? তো যেরকম দেশ চলছে এরকম করে তো আমরা সকল মানুষের কাছে তাদের সঠিক অধিকার নিশ্চিত করতে পারছি না। এই জন্য এই গণভোটের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিবর্তন, সেই পরিবর্তনের কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যেটা দিয়ে মনে করা হচ্ছে যে আগে সামনে যদি আমরা এই পরিবর্তন করি তাহলে যে আইনের শাসন এবং মানুষের সুশাসন মানুষের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আপনাদের হাতে এই সুযোগ এসেছে, সেইটা আপনারা আপনাদের মতামত দিয়ে আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে, আপনার সন্তানেরা, তার সন্তানেরা, তাদের জন্য কাউকে আর বুকের রক্ত রাজপথে দিতে না হয় এইসব অধিকার আদায়ের জন্য। অধিকার আদায়ের চাবি এখন আপনার হাতে। আপনার হাত দিয়ে সূচিত হবে বাংলাদেশ কিভাবে চলবে। মা বোনেরা বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পেরেছেন সবাই? সুতরাং 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন কিনা? কতজন ভোটার আছেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সবাই ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের নিরাপত্তার জন্য এই যে আমাদের পুলিশ বাহিনী আছে, আর্মি আছে, সেনাবাহিনী আছে, তারপরে আমাদের আনসার রয়েছে, বিজিবি রয়েছে, আমাদের প্রশাসন রয়েছে, সকলে মিলে কিন্তু আপনাদের নিরাপত্তা বিধানের জন্য আমরা ব্যবস্থা করেছি। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং সাথে দেশের পরিবর্তন সূচনার জন্য যে গণভোট, সেই ভোটে আপনার অংশগ্রহণ করবেন। আমাদের 12 তারিখের কি আমাদের উৎসব মুখর পরিবেশ হবে কি না বলেন? বাচ্চাকে সাথে নিয়ে যাবেন, বাচ্চাকে দেখাবেন যে কিভাবে ভোট হয়, দেশে কিভাবে সুষ্ঠু ভোট হয়, এটা আপনার সন্তানকে দেখাবেন। আপনার সন্তান যেন মনে রাখে যে 26-এর ভোট হয়েছিল বাংলাদেশে, এইটা যেন প্রমাণ হয় আপনাদের অংশগ্রহণের দ্বারা যে এটি বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্তমূলক ভোট হয়েছিল, যেটি সবাই মনে রাখবে ভালো উদাহরণ হিসাবে।